Hello viewers, Assalamu alaikum. This is me Amrin Rahman. Viewers, আলোচনা করছি পেনাল কোড 1860 দণ্ডবিধি 1860। এই দণ্ডবিধি আইনের 10টি ক্ষেত্রে আদালত চাইলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে। সো ভিউয়ার্স, আমি এই 10টি ধারা অর্থাৎ যে 10টি ধারায় আদালত চাইলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে, আমি সেইগুলাই বিস্তারিত এখন আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হতে উদ্যোগ গ্রহণ করা বা লিপ্ত হয়েছে এমন ব্যক্তিকে সহায়তা করা। দণ্ডবিধির 121 ধারা অনুযায়ী এই ধরনের অপরাধ করলে অর্থাৎ যুদ্ধে লিপ্ত হলে, লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করলে বা লিপ্ত হয়েছে এমন কাউকে সহায়তা করলে দণ্ডবিধির 121 ধারা অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে আদালত, মৃত্যুদণ্ড। নাম্বার 2 হচ্ছে বিদ্রোহ, বিশেষত সৈনিক বা নাবিক সম্বন্ধে বিদ্রোহে সহায়তা করলে এবং এই বিদ্রোহ সংগঠিত হলে দণ্ডবিধির 132 ধারা অনুযায়ী আদালত সর্বোচ্চ শাস্তি দিতে পারবে হচ্ছে মৃত্যুদণ্ড। নাম্বার 3তে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করেন এবং এই মিথ্যা সাক্ষ্যের ফলে যদি ওই ব্যক্তির মৃত্যুদণ্ড হয় এবং ওই মৃত্যুদণ্ডটি যদি কার্যকর হয়, তাহলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন ওই ব্যক্তিকে আদালত সর্বোচ্চ শাস্তি দিতে পারবে মৃত্যুদণ্ড। এটা বলা হয়েছে দণ্ডবিধি আইনের 194 ধারায়। নাম্বার 4 হচ্ছে, এই বিষয়টা আমরা হয়তো অনেকেই অবগত আছি, সেটা হচ্ছে নাম্বার 4 হচ্ছে 302 ধারা। অর্থাৎ 302 ধারায় খুন করলে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে খুন করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 5 হচ্ছে একজন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় যদি অন্য কোনো ব্যক্তিকে খুন করেন তাহলে এই ব্যক্তির সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তিও হবে মৃত্যুদণ্ড। সো নাম্বার 6 হচ্ছে একজন নাবালক, উন্মাদ বা মদ্যপ ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং এই আত্মহত্যায় প্ররোচনার কারণে যদি ওই নাবালক, মদ্যপ বা উন্মাদ ব্যক্তি যদি আত্মহত্যা করেন তাহলে যে ব্যক্তি প্ররোচিত করেছিল দণ্ডবিধি আইনের 305 ধারা অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে মৃত্যুদণ্ড। নাম্বার 7-এ বলা হয়েছে একজন ব্যক্তি যিনি অলরেডি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে খুনের চেষ্টা করেন, অর্থাৎ যে ব্যক্তি অলরেডি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত, এই অবস্থায় যদি এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে খুনের চেষ্টা করেন তাহলে দণ্ডবিধির 307 ধারা অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 8-এ বলা হয়েছে অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নাক, মুখ বা চোখ গুরুতর জখম করে তাহলে দণ্ডবিধি আইনের 326 ক অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে মৃত্যুদণ্ড। নাম্বার 9-এ বলা হয়েছে হচ্ছে যে 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর জখমের উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক যদি কেউ অপহরণ করে তাহলে দণ্ডবিধি আইনের 364 ক ধারা অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।
এবং নাম্বার 10, নাম্বার 10-এ হচ্ছে কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি যদি কোথাও ডাকাতি করতে যান এবং ডাকাতি করতে গিয়ে যদি সেখানে কোনো খুন সংগঠিত করেন, অর্থাৎ সেখানে যদি 10 জন ব্যক্তিও ডাকাতি করতে যান এবং একজন ব্যক্তিকেও যদি তারা খুন করেন, তাহলে 396 ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হতে পারে হচ্ছে মৃত্যুদণ্ড। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোন গুরুতর অপরাধগুলি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সো আইন সম্পর্কে যদি এরকম নতুন নতুন ইনফরমেশান পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন।